হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে কী নিয়ে আলোচনা করছি বুঝতেই তো পারছো, থাম্বনেল দেখে বুঝতে পারছো। দুটো মাত্র উপপাদ্য করলে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ, দুটো মাত্র উপপাদ্য করলে হবে। এই ভিডিওটা পুরো দেখার পরে সত্যিই বলবে না দুটো স্যার ঠিকই বলেছে, দুটো মাত্র উপপাদ্য করলে হবে। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। ভিডিওটা পুরো দেখো। আর এই ভিডিওটা দেখার সময় যারা দেখছো তারা খাতা কলম নিয়ে বসো। কেন বলছি দুটো উপপাদ্য করলেই হবে, তার প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি। একদম খাতা কলম নিয়ে বসো আর দেখো, আর চুলচেরা বিশ্লেষণ, একদম পুরো বিশ্লেষণ করে একদম পুরো ভেঙে চুরে বলে দিচ্ছি দুটো উপপাদ্য কেন করলে হবে। এর ভিতরে একটা পাবেই, মানে পাবে বলে ভুল হবে, পাবেই। দুটো মাত্র উপপাদ্য, যারা উপপাদ্য নিয়ে চিন্তা করছো সমস্ত সাজেশন দেখেছো, সমস্ত সাজেশন কিন্তু এই সাজেশনটা দেখো তোমরা। যদি না হয় দুটো উপপাদ্য তাহলে কমেন্টস করে উল্টো পাল্টা জানাবে। আর যদি হয় যে দুটো মাত্র উপপাদ্য করলেই হবে, দুটো মাত্র উপপাদ্য করলেই হবে, যদি হয় কমেন্টস এক একটা ভিউজ থেকে কিন্তু এক একজন দেখবে, আমি 5টা কমেন্ট পাই জানো, 5টা কমেন্ট এক একজনের কাছে আশা করি। ঠিক আছে, বুঝতে পারছি কি বললাম? এইটু আমার কাছে আশা। আর ভিডিওটা এখন লাইক কিচ্ছু করতে হবে না, ভিডিওটা লাস্টে একদম সম্পূর্ণ দেখার পরে মনে হয় তোমাদের যদি লাইক করার, লাইক করবে। কিন্তু ঠিক আছে, আর আমি চাই একদম পুরো মানে দারুণভাবে এই দুটো উপপাদ্য করে যাও, একদম চোখ কান নাক বন্ধ করে করে যাও। তারও প্রমাণ আমি দিচ্ছি, একটার পর একটা প্রমাণ দিয়ে যাব, তুমি দেখে যাও শুধু। কেন দুটো মাত্র উপপাদ্য করলেই হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এই সাজেশানটা, এই যে ভিডিওটা দেখছো, ডেঞ্জারাস ভিডিও। এটা বারবার বলছি, পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কেন এই দুটো উপপাদ্যের কথা স্যার বলছে, কেন বলছে এটা দেখবে, মানে প্রমাণ করে নেবে তোমরা। খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, কোনো চিন্তার কোনো কারণে একদম ঠান্ডা মাথায় বসো। আমি যেভাবে বোঝাবো বুঝে যাও যে এই দুটো উপপাদ্য করলেই কেন, যে তোমরা মানে দুটো উপপাদ্য যে আসবে, মানে দুটো উপপাদ্য মানে দুটো না, দুটো আসবে না, দুটোতে একটা পাবেই, একটা পাবেই গ্যারান্টি। 100% না, 200%, 300% গ্যারান্টি দিচ্ছি, দুটোর ভিতরে একটা উপপাদ্য পাবে বললে ভুল হবে, পাবেই। তাহলে খুব কষ্ট হয়েছে কিন্তু এই ভিডিওটা করতে, খুব কষ্ট হয়েছে, খুব অ্যানালাইসিস করতে খুব কষ্ট হয়েছে। তার জন্য লাইক শেয়ার করবো অবশ্যই, এখন না, লাস্টে। ঠিক আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, উপপাদ্য নেই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো টেনশন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, নাও শুরু করা যায় করে। দেখো, প্রথমে চলো এই স্লটে দেখো, এই স্লটটা, তারপরে স্লটটা, এই তিনটে স্লট নিয়ে আমি আলোচনা করব। এই স্লটটা দিয়ে দেখে নাও তোমাদের কোন সাল থেকে তুলে নিয়ে এসেছি। দেখো কোন সাল থেকে তুলে নিয়ে এসেছি তোমাদের, বুঝতে পারছো? 2010 থেকে তুলে নিয়ে এসেছি, 2010 থেকে তুলে নিয়ে এসেছি 2024। তাহলে কতটা অ্যানালাইসিস করতে হয়েছে এই ভিডিওটা করতে গিয়ে, বোঝো তাহলে। এক এক করে দেখে যাও, শুধু দেখে যাও কি বলতে যাচ্ছি আমি। ভিডিওটা যদি লম্বা হয় তাও দেখো, তাও দেখো, জিনিসটা বুঝতে পারবে দুটো মাত্র বদ্ধ করলে কেন যে হবে। ঠিক আছে, চলো প্রথমে আলোচনা করা যাক কি। আমাদের প্রথম জিনিসটা দেখো, প্রথম আমাদের গ্রুপগুলো, এই পেজটা দেখো কী ভাগ করেছি। গ্রুপগুলো আর কি, ইয়ার্স আর উপপাদ্য, কোন ইয়ারে কোন উপপাদ্য এসছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কোনো বোঝানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, গ্রুপগুলো কি আছে দেখে নাও। গ্রুপগুলো আমি পড়বো না, কিচ্ছু করবো না, তাড়াতাড়ি করবো। দেখো, আর যেখানে সময় নাও সেখানে সময় নেবো, এখানে তাড়াতাড়ি করছি। সেটা কি, প্রথম গ্রুপে কি আছে, এই বৃত্ত সম্পর্কিত বলতে একটু বলছি, আর বলবো না। 32-33 প্রথম গ্রুপে। তারপরে গ্রুপে কি আছে, চ্যাপ্টার আর কি, তোমাদের অধ্যায়গুলোতে 34, 35, 36, 37, এটা দরকার আছে এই বোঝানোটা। তারপর 3 নম্বর গ্রুপে কি আছে, বৃত্ত যা হোক, এটা কত, 38, 39 দুটো পদ্য মাত্র আছে ওই গ্রুপে। তারপরে গ্রুপে কটা, 3টে মাত্র উপপাদ্য আছে, 40, 41, 42। তার গ্রুপে কটা, এই 43 থেকে 48 পর্যন্ত উপপাদ্য আছে। তারপরে গ্রুপে কত কত 49, 50 দিয়ে তোমাদের গল্প শেষ। ঠিক আছে, এইটা কি কোন সালে কোনটা এসছে, কোন কোন উপপাদ্য এসছে, প্রতি বছর দুটো করে উপপাদ্য এসছে, একটা করতে হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে সেইটা, বোঝা গেল? তার মানে কোন সাল থেকে কোন সাল এইখানে করা হয়েছে, এই পেজটা করা হয়েছে 2024 থেকে 2017 তোমাদের নতুন সিলেবাসের। ঠিক আছে, এটুকুনে বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট পেজে চলো।
কী আছে এইখানে, কী আছে এইখানে, ওই একটাই জিনিস তুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে কি আরও এক্সট্রা 10 সাল থেকে 2010 থেকে 2016 পর্যন্ত টেনে নেওয়া হয়েছে। মানে পুরনো সিলেবাস, তবুও পুরনো সিলেবাসে কোন কোন উপাত্ত নতুন সিলেবাসের সাথে মিল আছে সেগুলো তো আসবে নিশ্চয়ই, সেটা তুলে নেওয়া হয়েছে। কারণ এই সাজেশনটা করার জন্য, কেন দুটো মাত্র উপাত্ত হবে করলেই হবে, এটা তোমাদের বোঝানোর জন্য 2010 থেকে 2016 অ্যানালিসিস লাগবে আমার। ঠিক আছে, তোমরা 2010 থেকে 16 অ্যানালিসিসও তোমাদের দেখতে হবে। দেখো, ভালো করে দেখো। শুরু করা যাক এবার। মানে শুরু তো অলরেডি হয়ে গেছে, এবার আসল ফান্ডা আসা যাক। ঠিক আছে, প্রথম কথা বলি, দেখো এই স্লট থেকে, এই স্লট, এই যে কথাটা বলবো এই স্লটে থাকবে সব। প্রথম হচ্ছে দেখো, এই যে আমাদের কি 32 থেকে কত উপপাদ্য রয়েছে, 50 পর্যন্ত। 32 থেকে 50 পর্যন্ত, এইটা লক্ষ্য করো আগে। আচ্ছা, কালার চেঞ্জ করি, ওয়েট, মানে সবুজ মিলে যাচ্ছে, এটা পিঙ্ক কালার দিই। এইটা পিঙ্ক কালার দিচ্ছি, ঠিক আছে। এই লাইনটা কী আছে, এই লাইনটা রয়েছে হচ্ছে তোমার এই যে 24 থেকে, ঠিক আছে, 50 পর্যন্ত উপপাদ্যগুলো, কোন কোন উপপাদ্য এসেছে, কোন কোন উপপাদ্য এসেছে, ঠিক আছে। 32 থেকে 50 পর্যন্ত এই যে তোমার উপপাদ্য রয়েছে, 2010 থেকে শুরু করে 2024 পর্যন্ত কোন কোন উপপাদ্য আসে সেইটা হচ্ছে এই গ্রুপটা। দেখে নাও আগে পুরনো সিলেবাস 2010 থেকে, ওটা পরে বলছি, আর 2017 থেকে মিলিয়ে নাও। দেখো 35-41 এসছে, আমি রাইট দিয়েছি, 35-41 হয়ে গেছে। আচ্ছা, 2023 এসছে 38-40, 38-40 আসে। 2022 এসছে 32-38, 32-38 দাগানো হয়ে গেছে। আচ্ছা, 2020-তে এসছে, 21-এ পরীক্ষা হয়নি, 20-তে এসছে 35-41 দাগানো হয়ে গেছে। আচ্ছা, 2019 এসছে 37-42, 37-42, ঠিক আছে। 2018 এসছে 40-48, 40 দাগানো হয়ে গেছে, 48 দাগানো হয়ে গেছে। 2017 এসছে 41-50, 41 দাগানো হয়ে গেছে, 50, 49টা এবার আসেনি, মানে 17 থেকে 24-এর ভিতরে আসেনি, ঠিক আছে। কত, 33 আসেনি, আর 49 আসেনি কিন্তু। এবার এখানে এসছে 2010 থেকে 16-এর মধ্যে এসছে, 2010 থেকে 16-এর মধ্যে এসছে, দেখো 33, 34, 48, 33টা এখন দেখাই, 33টা 2016 এসছে, দেখেছো, 33টা রাখলাম, বুঝে গেল। 34, এই 34টা এসছে, 34 লাগিয়ে দিলাম। 48 আগে চলে এসছে, এইখানে 48 চলে এসছে। আচ্ছা, তারপর কি 38 এসছে, 42 এসছে, 49 এসছে, এই যে 49 লাগিয়ে দিলাম। 41, 50, 34, তারপর 2013 কত, 34, 40, 49 সব এসছে, এখানে সব দেখানো আছে, মিলিয়ে দেখবে, এখনই সরাচ্ছি, তোমরা মিলিয়ে ক্লাস থেকে করে নেবে, সেই জন্য খাতা পেন নিয়ে বসো, আর কিছুই না। 2012 থেকে 33, 42, 48 সব কটা এসছে, 2000 মানে আছে এর ভিতর সব কটা আছে, ঠিক আছে। আচ্ছা, 38, 41, 34, 45, হ্যাঁ একটা নেই, সেটা হচ্ছে কি 45, সেটা আমি লিখিনি, কারণ 45 ও আসার মতো নয়, ওর জন্য আমি লিখিনি, ঠিক আছে। 45টা আমি লিখিনি, এই 45টা এইটা আমি লিখিনি, এইখানে এই 45টা নেই। তাছাড়া সব 2010 থেকে 2024-এর ভিতর সব যা যত উপপাদ্য এসছে সব এই সারিতে আছে। এটুকু বোঝা গেল? কমেন্টে জানাবে কিন্তু, বুঝতে পারছো না পারছো অবশ্যই জানাবে। আর এক একজনের কাছে কিন্তু 5টা কমেন্ট পাই এই ভিডিওটার জন্য, আর কোনো ভিডিওর জন্য বলছি না কিন্তু, ঠিক আছে। বুঝে দেখো, হ্যাঁ ভালো লাগলে কমেন্ট করবে অবশ্য, না ভালো লাগলে করবে, না ভালো লাগলে বুঝতে পারবো না আমার অ্যানালিসিস ঠিক না, ঠিক আছে। আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এই সারি বোঝা গেল, বুঝিয়ে দিলাম এই সারি কী আছে, যে 2010 থেকে 2024 পর্যন্ত কোন কোন উপপাদ্যগুলো তোমাদের আসে, ঘুরে ফিরে একবার, দুবার, 3বার করে কোন কোন উপপাদ্য আছে এই সারিতে সেটা আছে। নোট ডাউন, শুধুমাত্র 45 বাদে, কারণ 45ও আসার মতো উপপাদ্য ধরে না। এটুকু বোঝা গেল। আচ্ছা, এইবার আসি তোমাদের
এই পেজে আসি। এইবার তোমার কি বলছি, খাতা পেন নিয়ে কেন বলছি, এবার শুরু খাতা পেনের কাজ। তাহলে খাতা পেনে কী লিখবে, এই এই শাড়িটার এইগুলো সব লিখে ফেলো, এই 32 এই শাড়িটার পুরো নাম্বারিং করে নাও, লিখে ফেলো। লিখবেলে কাউন্ট করো, দেখো কটা আছে গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা উপপাদ্য তোমাদের ঘুরে ফিরে আসে, এটুকু বোঝা গেল। 12টা উপপাদ্য তোমাদের 45 বাদ দিয়ে, 35 ধরলাম না আমি আগের বছর, 45টা তো 13টা হবে, 45 ধরে 13টা হবে, মানে এই যে 2000 2000 তোমার 2017-এ 2010-এ 2010-এ 45 এসছে না, এই 45টা, এই যে 45টা এটা ধরে কটা হবে, 13টা হবে। আমি 45টা লিখলাম না, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এইবার চলো, কেউ লিখলে লিখতে পারেন, নোট ডাউন করে নাও, অসুবিধা নেই। এইবার চলো, এই যে 12টা উপপাদ্য রয়েছে 32 থেকে 50, তাই তো, এই 12টার ভিতরে আস্তে আস্তে আমি কাটবো তোমাদের, কেটে 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 দুটোই নিয়ে আসবো, চ্যালেঞ্জ আমার, চ্যালেঞ্জ, কেটে কেটে আমি দুটোই নিয়ে আসবো, আমার চ্যালেঞ্জ। ভিডিও দেখো কীভাবে দুটোই নিয়ে আসি, বললাম তো দুটো পড়লে হবে, সে দুটোই নিয়ে আসতে দেখো। প্রথম হচ্ছে গিয়ে, প্রথম দুটো কাটবে কি তোমরা নিজেরা জানো, যেটা 24-এ এসছে দুটো উপপাদ্য, 35 আর 41 কেটে ফেলো, তাহলে 35 আর 41 কেটে ফেলো, 35 41 2024-এ এসছে, ঠিক কথা বলছি। এইবার কটা থাকে, এবার 10টা, 10টা নিয়ে কাটতে হবে। স্যার তো বিপদে পড়েছে, আমি বিপদে পড়িনি, আমি এমনি এমনি বসিনি ভিডিওটা করতে, ঠিক আছে, আমি এমনি এমনি বোঝাচ্ছি না। এইবার দেখো, আবার ব্রেকআপ করি, তাহলে তোমার খাতা পেন নিয়ে বুঝে গেছো দুটো কাটার কথা, ঠিক আছে। আমরা এই বোঝানোর সময় আমার কাছে খাতা পেন আছে, তার জন্য বোঝাতে পারবো, কারণ আমার ব্যাক করতে হবে না, এটা কালারিংগুলো তুলতে হবে। তাহলে কোন কোন কাটা গেল, 35 আর 41 কাটা গেল, ঠিক আছে, 35 41 কাটা গেল। এইবার আসি তোমাদের আর কি কাটবো। এবার দেখো, প্রতিবার লক্ষ্য করে দেখো, যেমন 24-এ এসছে 35 41, লক্ষ্য করো 24-এ এসছে 35 41, হ্যাঁ, 23-এ কত এসছে 38 40, 23-এ এসছে 38 40, তার মানে 38 40 35-এ চলে আসেনি, এটা বুঝে গেছো। তারপর 22-এ এসছে কি দেখো তো, 32 38, 22-এ এসছে 32 38, তা 22-এর পরে 23 মাঝখানে গ্যাপ দিয়ে তারপরে 24, জিনিসটা ভালো করে বোঝো, 22-এর পরে 23 গ্যাপ দিয়ে তার মানে 24। এবার তোমরা বলো, তোমরা কোন সালে পরীক্ষা দিচ্ছ, 25-এ, তার আগের ইয়ার কত 24 কেটেছো, তার আগের ইয়ার কত 23-ও কাটতে হবে, 23ও কাটতে হবে, ঠিক আছে। কারণ দেখো 24-এ যেটা এসছে 35 41, না আছে 23-এ, না আছে 22-এ, আছে 23-এ আছে কি 38 40 32 38, হ্যাঁ 22 আর 23 হচ্ছে 38 38 দুবার এসছে, ওটার কথা বাদ দাও, ও কোন স্যার প্রশ্ন করছে জানি না, ঠিক আছে, ও এরকমভাবে দেয় না কখনো। 22 আর 23-এ যে 38 38 এসছে না, এই যে 38 38, ওটার কথা বাদ দাও, বলে যাও। এই বছর এসছে, মানে আসবে যেটা পরের বছর দেবে একটা, ও কোনোদিন হয়নি, ওটা আনফর্চুনেটলি হয়ে গেছে, দেখো, ঠিক আছে। 22-এ পরীক্ষাটা এমনি প্রশ্ন উল্টোপাল্টা হয়েছে, ঠিক আছে, বাদ দাও, এটা আনফর্চুনেটলি ঘটে গেছে, ওটা বাদ দাও। কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা দেখো, 2024-টা লক্ষ্য করো, তার আর 23-টা লক্ষ্য করো, 22-টা লক্ষ্য করো, তা 2024 সালে যারা পরীক্ষায় বসেছিল, তারা কি 2023 আর 2022-এ যেটা আসছে দুটোই তারা বাদ দিতে, মানে আমার মতো সাজেশন পেলে হয়তো বাদ দিয়ে দেবে। তার মানে তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, তার মানে 24-এ যেগুলো আসছে সেটাও বাদ, আমি এখনই দিয়ে দিলাম আগে, 23-এ যেটা আসছে সেটাও বাদ, 38 40-ও বাদ, কাটো 38 40-ও বাদ, বলছি কাটো, আসবে না, ঠিক আছে, 38 40 আসবে না। আচ্ছা, এইবার কি তোমার কি আছে, তাহলে তোমার 24 কাটা গেল, 38 40 কাটা গেল, হ্যাঁ। আর একটা, এবার দেখো, এবার কোথায় আসবো, পয়েন্টগুলো লক্ষ্য করো, ঠিক আছে। তো এবার কটা থাকে, তাহলে 4টে কাটা গেল, 35 41 কাটা গেল, আর হচ্ছে তোমার 35 41, এখানে একটু মার্ক করে রাখি, 35 41
35 41 গেল, আর এখন 38 আর 40 কাটা গেল। ঠিক আছে, এইবার কটা থাকছে? 32 33 34 42 48 49 50, এই কটা রইল। এবার এই কটার ভিতর দিয়ে মজা দেখো, মজা দেখো। এই যে আমাদের তারপর এবার কটা থাকছে? 1 2 3 4 5 6 7টা থাকছে। এবার আবার কাটবো, শুরু করো কাটা। দেখো সেটা হচ্ছে কি, আমাদের এই যে 2024 থেকে 2024 থেকে 2017 অবধি কোন কোন উপপাদ্যগুলো ঘুরে ঘুরে আসে, কোন কোন উপপাদ্যগুলো ঘুরে ঘুরে আসে। ঠিক আছে, সেইটা হচ্ছে এই শাড়িটা লাল কালারের, বুঝেছো? এই শাড়িটা আসে। তাই আমি লিখে ফেললাম 32 কী এসছে? 32 এসছে ঘুরে ঘুরে, কী এসছে? 32 এসছে, দেখো এখানে পেয়ে যাবে 32 পেয়ে যাবে। ঠিক আছে, 35 পেয়ে যাবে। পরে 37 পেয়ে যাবে, 37 এসছে, 38 এসছে, 40 এসছে, 41 এসছে, 42 এসছে, 48 এসছে, 50 এসছে। ঠিক আছে, এই কটা এসছে, এই সেইটা এসছে ঘুরে ঘুরে। বলে স্যার তা বাকিগুলো যে 33 বলুন, এই যে আপনি এই সাইডে লিখলেন, বাকি তো উপপাদ্য হয়েছে। বোঝাচ্ছি, লেট মি ফিনিশ, শেষ করতে দাও। পরের স্লটে চলো, তা ঘুরে ঘুরে এগুলো এসছে, ঘুরে ঘুরে এসছে। কিন্তু পরের স্লটে ধরো এইটাই চলো, 2016 থেকে 2010 অবধি এই লাইনটা ঘুরে ঘুরে এসছে। এই লাইনে বাইরে কিছু আসেনি, এই লাইনটা বাইরে কিছু আসেনি 2010 থেকে 2016 অবধি। বোঝা গেল? তাহলে আমি এটা বলতে পারি যে কি, এই যে আগের স্লটটায় যে তোমরা 25-এ পরীক্ষা দেবে নতুন সিলেবাসে, তাহলে এর ভিতরে ঘুরে ঘুরে আসবে, এর ভিতরে ঘুরে ঘুরে আসবে, ড্যাম শিওর ঘুরে ঘুরে আসবে। কারণ 2010 থেকে 16 সেটাও কিন্তু লক্ষ্য করেছি, কিন্তু ঘুরে ঘুরে ওই উপপাদ্যগুলো এসছে, এক্সট্রা কিন্তু উপপাদ্য আসেনি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমার উপপাদ্যগুলো আসবে। এবার দেখো লক্ষ্য করে, এবার আবার কাটাকাটি শুরু করো। সেটা কি, এই লাইনে কি, এই লাইনে কি 33 উপপাদ্য আছে? লাইনটা দেখো, তা 33 কাটো, 33 নেই। অনেকে বলছে 49 আসবে, কিন্তু এইখানে দেখো তো, 49টা আছে কিনা এই লাইনে? আছে? 49টা নেই। তাহলে কাটবে কোনটা? 33। এটা জেনুইন কিন্তু সত্যি, কারণ এই স্লটটা দেখলে, পরের স্লটটা দেখলে বুঝতে পারবে। তুমি দেখো এই স্লটে চলো, এইখানে দেখো, এই যে 2016 থেকে 2010 এই যে উপপাদ্যগুলো ঘুরে ঘুরে এসছে, এরা কিন্তু এই লাইনে। কি বলে বুঝতে পেরেছো? না এই লাইনে তো একটা 32 নেই, তো আমাদের 32 33 তো একই ধরনের উপপাদ্য, তো এই লাইনে তো 32 নেই, খুঁজে পাবে 32। তাহলে কেন আমি 2000 ওই গ্রুপে, মানে নতুন বছরে আমার এই গ্রুপটায় আমি কেন ওই 32 পড়বো? মানে এই গ্রুপে 32 আছে, 33 নেই। বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, যে কি 2010 থেকে 16 অবধি, 2010 থেকে 16 অবধি এখানে দেখো কোনো 32 নেই, এখানে 32 উপপাদ্য আসেনি। আবার এইখানে কি করেছে, এইখানে আমাদের 2017 থেকে 2024 অবধি 32 উপপাদ্য এসছে। এই যে 2024 দেখ জল করছে 32 উপপাদ্য, আবার 33 নেই। তাহলে 33 আগের মানে আগের সিলেবাসে মানে এসেছিল, পরিষ্কার কথা। সিলেবাস এবার আছে, আগের বার ছিল 2010 থেকে 16 মধ্যে ছিল, কি 10 থেকে 16 মধ্যে 33 গল্প ওখানে চুকে গেছে। এইবার আমাদের যে নতুন সিলেবাস এখন তোমার পরীক্ষা দিচ্ছ, তাতে কোন কোন উপপাদ্য? 32। আমি বোঝাতে পারলাম? তাহলে 33টা কাটো, তাহলে 33টা কেটে দাও এই যে লাইনটা থেকে। তাহলে এক এক করে কাটা শুরু করেছো। আমার কিন্তু খাতা পেন না, কিন্তু আমার কাছে, তোমাদের কাছে খাতা পেন থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, না খাতা পেন থাকলে বুঝতে পারবে না। আচ্ছা, এইবার থাকলো আমাদের কটা পড়ে থাকলো? আচ্ছা, আরেকটা নেই, উপপাদ্য আরেকটা নেই, এই যে তোমাদের এখান থেকে, এই যে আমাদের 24 থেকে 17 অবধি আরেকটা নেই। কোনটা নেই? 49 নেই কিন্তু, 33 নেই কিন্তু, সরি, হ্যাঁ 49 নেই, 33 নেই। ঠিক আছে, তাহলে 49 কিন্তু কাটবে, 49 কেটে দাও।
বেরোতে পারছি? রিপিটেশন করে দিচ্ছি, দেখো। তাহলে এখান থেকে এই যে 12টা উপপাদ্য জড়জাট, এই 12টা উপপাদ্য কোন কোন কাটলাম? ফার্স্টে কাটলাম হচ্ছে 2024 এসছে 35 41, কেটে দিলাম, ঝটঝট করে হয়ে যাবে। 2023 কাটতে বলেছি আমি 38 40, কেটে দিলাম, হলো। এবার কোনটা কাটতে বলছি? এবার কাটতে বলছি 33 49, কেন আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে। তাহলে কটা পড়ে থাকলো? 32 34 আর হচ্ছে গিয়ে 42 48 50। এইবার দেখো একটু আগে যেটা বোঝালাম 34 উপপাদ্য কিন্তু এবারে আমাদের কি 2017 থেকে 24 মধ্যে ঘোরাফেরা করেনি। যেমন 33 ঘোরাফেরা করেনি, 49 ঘোরাফেরা করেনি, তেমনি 34 ঘোরাফেরা করেনি। 34 কাটো, বুঝে গেছে কি বললাম? তাহলে কি পড়ে থাকলো? 32 42, আমি খাতা লিখছি কিন্তু, 48 আর 50। এখন কটা উপপাদ্য বলে? 4টে উপপাদ্য বলে। এটা জেনুইন কিন্তু, আবার বোঝাচ্ছে এটা। কেউ যদি মানে বুঝতে না পারলে তারা এইবার বুঝে নাও, লাস্টবার বোঝাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই যে শাড়িটা, এই যে শাড়িটা থেকে কিন্তু উপপাদ্য ঘোরাফেরা করছে এবারে সিলেবাসে, ঠিক আছে? এই সেইটা থেকে কিন্তু ঘোরাফেরা করছে, এর বাইরে কিন্তু ঘোরাফেরা করছে না। তার প্রমাণ কি? তার প্রমাণ যে 2010 থেকে 2016 অবধি দেখো। 2010 থেকে, তাহলে এবার বুঝে গেছে আমি আবার ওই ষোলোটা যাবো। তাহলে কী কী নেবো? 32 নেব, 42 নেব, 48 নেব, একটা ঘাটে চলে গেল। 32 42 48 আর 50, এই 4টে পড়ে নিল কিন্তু আপাতত। এবার আমি একটু যেটা বললাম যে কেন কেন কাটছি, কারণ ঘোরাফেরা করছে কোনগুলো সেগুলো আসে কেন, আর একটু বুঝিয়ে দিচ্ছি। পরের স্লটে চলো একবার দেখে নাও, এই যে 2010 থেকে 2016 অবধি, এটা দেখো এই যে উপপাদ্যগুলো এগুলি কিন্তু ঘোরাফেরা করেছে এই যে লাইনটায়। তাইলে 2010 থেকে 2016 অবধি এই লাইনটা ঘোরাফেরা করছে, এই লাইনটা, এই উপপাদ্যগুলো ঘোরাফেরা করছে। তেমনি 2017 থেকে 2024 অবধি এই উপপাদ্যগুলো ঘোরাফেরা করছে, মানে এই লাইনটা ঘোরাফেরা করছে। 32 লাইনে নেই, বোঝা গেল? এখন আমার কাছে হাতে কী কী পড়ে রয়েছে, কী কী উপপাদ্য? সেটা হচ্ছে 32 42, মার্ক করে নিই, 32 42 আর হচ্ছে 48 আর 50, এই 4টে উপপাদ্য পড়ে রয়েছে, তাই না? 32 42 48 50। এর ভিতরে আরও দুটো কাটতে হবে, কারণ আমি তো সাজেশন দিয়েছি যে মাত্র দুটো উপপাদ্য করলে হয়ে যাবে। তাহলে আর দুটো কী কী কাটবো? চলো আবার অ্যানালিসিস, চলো কোন দুটো কাটবো। সেটা হচ্ছে কি, দেখো ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, কিছু না, ইয়ারের যে উপপাদ্যগুলো তার দিয়ে লক্ষ্য করো, তাহলে হয়ে যাবে। আমি একটা ট্রিক্স বলছি, সেই ট্রিক্সটা হচ্ছে গিয়ে যদি তোমরা মানে 32 থেকে 42 অবধি উপপাদ্য করে যাও না, স্পর্শকের শেষ 42, ঠিক আছে, তার ভিতরে একটা পাবে, দুটোর ভিতরে একটা পাবে, দুটো জায়গায় উপপাদ্য করতে একটা পাবেই। তার প্রমাণ দেখো, তার প্রমাণ দেখো। পরপর ইয়ারগুলো চলো, 2024-এ 35 41, তাহলে 42 পর্যন্ত বাঁধতে পারলাম। আমার দুটো 42-এর মধ্যে দুটো এসছে, 35 42-এর মধ্যে, আবার 41 42-এর মধ্যে, তাই না? 32 থেকে 42 পর্যন্ত বলছি, কিন্তু আমার লাগবে একটা। চলো 23-এ চলো, দেখো 38 আর 40, সেই 42-এর মধ্যে বাধা রইল। দেখো 2022-এ 32 আর 38, সেই 42-এর মধ্যে বাধা রইল একটা, আমার একটা লাগবে। আর একটা কি, 42-এর মধ্যে নাও থাকতে পারে, 42-এর পরে থাকতে পারে, 48 49 57 রয়েছে, উপপাদ্য রয়েছে, তাই না? আমার একটা দিয়ে কথা, 2020 35 41 এসছে, দুটোই এসছে, দুটোই 42-এর মধ্যে ধাক্কা মারছে, ওই অবধি দুটোই পেয়ে যাচ্ছি আমরা। 2019-এ 37 42 এটাও পাচ্ছি, 2018-এ গিয়ে 40 48 একটা পাচ্ছি, 40-এরটা, তাও তো পাচ্ছি 42-এর মধ্যে না। 2017-এ গিয়ে 41, তাহলে কি বললাম আমি, 42-এর মধ্যে করলে একটা না একটা উপপাদ্য পাবেই। 32 টু 42, ঠিক আছে, 32 টু 42। তুমি যদি দেখো এদিকে লক্ষ্য করে 2010 থেকে 16, তাও দেখো, তাও তুমি অ্যানালাইসিস করো, দেখো 2016 দেখো
33 34 দুটো এসছে। 2015 দেখো 38 42, বা দুটো করে 42-এর মধ্যে আসছে, দেখো না। 2014 দেখো 41, আরেকটা অন্য সিলেবাস যা ছিল 42-এর মধ্যেই। আচ্ছা, 2013-তে 34 40, 2012-তে 33 42, 2011-তে 38 41, 2010-এ 34 45, আমি 45-টা বারণ করেছিলাম ধরতে, বিচ্ছিন্নবদ্ধ আসে না, ও একবার দিয়ে ফেলেছে। তাহলে 42-এর মধ্যে 32 to 42-এর মধ্যে তুমি যদি করে যাও, একটা চোখ বন্ধ করে আসবেই, আসবে বলে ভুল হবে, আসবেই। তাহলে আমি এখন কোনটা নিচ্ছি? তাহলে 32টা নিচ্ছি, আর হচ্ছে গিয়ে 42টা নিচ্ছি। তাহলে কোনটা পেলাম? 32 পেলাম আপাতত কোনটা নিয়েছি? 32 হয়ে গেছে না। এইবার বাকি কোনটা থাকলো? বাকি হচ্ছে 42 নিতে পারো, কিন্তু 42টা নেবো কারণ বলছি, যুক্তি দিচ্ছি কী করে। 42 রয়েছে, 48 রয়েছে, আর 50 রয়েছে, এই তিনটে রয়েছে। এইবার একটা মজার কথা বলে দেখো, সেটা হচ্ছে গিয়ে এই যে লক্ষ্য করো, এই স্লটে আসো, আগের স্লটে এইখানে দেখো একটা জিনিস, এই যে চ্যাপ্টার দেখো না, এই যে স্পর্শকের এই 40 41 42, এই তিনটে পদ্ধতি নিয়ে একটু খেলবো আমি। দেখো 2017 থেকে 2024 পর্যন্ত যদি অ্যানালিসিস করো, দেখো এই যে 40 41 42, এই তিনটির ভিতরে একটা ঘুরে ফিরে এসছে। এটাকে বলে ট্র্যাডিশন, বলা হয় ট্র্যাডিশন। অনেক টিচাররা কী করে ট্র্যাডিশনটা মেনটেন করে চলে, এটা মানতে বাধ্য। ঠিক আছে, টিচার যখন কোশ্চেন করবে, সব টিচার একজন নিয়ে তো কোশ্চেন করে না, 4-5 জন নিয়ে বসে, সবাই বলে যেটা গতানুগতিক চলে এসছে একটা দিয়ে দাও, ছেলেমেয়েরা করে যাক ওটা, এটা ট্র্যাডিশন বলে। তাই লক্ষ্য করে দেখো 42 দেখো 2017 এসছে 41, 2018 এসছে 40, 2019 এসছে 42, দেখতে পাচ্ছ 2019-এ 42, 2020-তে এসছে 41, 2021-এ পরীক্ষা হয়নি, 2022-এ প্রশ্ন এলোপাতাড়ি হয়েছে, মানে সিলেবাস মানে পরীক্ষা লকডাউন আগে পরের বছর, ঠিক আছে। আচ্ছা, 2023-এ 40, 2024-এ 41, 2025-এ 42, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে 42-এ কেন আসবে, বুঝেছো? তাহলে কী পেলাম? 32 আর হচ্ছে গিয়ে 42, 32 আর 42। আর কোন দুটো পড়ে রইলো? কত? 48 আর 50। অনেক 49টি লাফালাফি করছে, আসবে, কিন্তু আমি বলছি 48 আর 50 নিয়ে খেলো যদি খেলতে চাও। আর 42ও 32 42 খেলবে তো অবশ্যই, এই দুটো করে তো একটা চলে এসছে, আবার কি চাও? তা দুটোর মধ্যে একটা আমার সাজেশন কোনটা রইল? 32 আর 42, এইটা হচ্ছে শেষ গল্প। যাই হোক, এতক্ষণ গল্প বললাম, গল্পই মনে করো, ঠিক আছে। গল্পটা কেমন লাগলো সেটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। আর বলেছিলাম ভালো লাগলে লাস্টে ভিডিও দেখার পর লাস্টে লাইক শেয়ার যা করার করে নিও। আর যারা চ্যানেল নতুন আসছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো, এরকম ভিডিও পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের যেতে থাকবে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।